প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 4.3 অধ্যায়ের 16, 17 ও 18 এই তিনটি অঙ্ক করাবো। এই তিনটি অঙ্ক হচ্ছে যোগ করো। তো দেখো 16 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 3a প্লাস 4b, a প্লাস 3b। অর্থাৎ দেখো 3a প্লাস 4b এ এক রাশি এবং a প্লাস 3b এটা একটা রাশি। এই দুইটা রাশির যোগফল আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এই যে দেখো দুইটা দুইটা করে রাশি যোগ করার নিয়মটা হচ্ছে আমরা একটু ভিন্ন রকম ভাবে করব। খেয়াল করো, প্রথমে দেওয়া আছে হচ্ছে 3a প্লাস 4b। আচ্ছা, আমরা এটাকে পাশাপাশি না রেখে ওপর নিচে, আমরা যেমন স্বাভাবিকভাবে যে যোগগুলো ওপর নিচে করি, ঠিক তেমনি করে আবার এই বীজগণিতের যোগ বিয়োগও হচ্ছে পাশাপাশি, তার পাশাপাশি তো করা যায় এবং তার সাথে সাথে ওপর নিচেও করা যায়। তো আজকে আমরা এই যোগগুলো ওপর নিচে শিখবো। দেখো, প্রথম রাশি হচ্ছে উঠালাম 3a প্লাস 4b। এরপর আমাদেরকে দ্বিতীয় রাশি উঠাতে হবে। দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস 3b। চলো দেখো, আমি এটাকে সাজাবো কিভাবে। এটাকে হচ্ছে এর নিচে, অর্থাৎ এর নিচে বসাবো। তাহলে এখানে এর নিচে বসালাম, তারপর প্লাস 3b, বি এর নিচে 3b বসালাম। এখন টান দাও, চলো যোগ করি। এখন দেখো, আগে বি যোগ করবো, তারপরে এ যোগ করব। তাহলে এই বি এর আগে প্লাস, এই বি এর আগে কি আছে প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হয়, আমরা কিন্তু জানি যে প্লাস প্লাসে প্লাস হয়। তাহলে এই দুটো যোগ করতে হবে। তাহলে দেখো 4b আর 3b যোগ করলে হয় 7b। কিন্তু এদের আগে চিহ্ন কি ছিল, প্লাস। দেখো দুইজনের আগেই প্লাস, আমি জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিতে হয়। তাহলে দুইজনের আগে যেহেতু প্লাস, এখানে কি দিব, প্লাস দিব। এরপরে খেয়াল করো, 3a এর আগে কিছু নাই মানে কি থাকে, প্লাস থাকে। আবার এ দেখো, এর আগেও কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে আবারও প্লাস। তাহলে 3a আর a, এখানে a মানে একটা a আছে। কয়টা a, এখানে কিছু নাই মানে বলতে পারো 1, মানে একটা a আছে। তাহলে এই তিনটা a আর একটা a, অর্থাৎ 3a আর a যোগ করলে হয় 4a। এদের আগে প্লাস, অর্থাৎ বড় সংখ্যার আগে দেখো 3, বড় সংখ্যা হচ্ছে 3 আগে প্লাস, এজন্য এখানে প্লাস, কিন্তু প্লাস দিতে হয় না। তাহলে আমাদের অ্যান্সার আসলে কি 4a প্লাস 7b, 4a প্লাস 7b। এরপরে দেখো পরের অঙ্ক কি আছে, আগে উঠাই, প্রথম রাশিটা উঠাই। এখানে দেখো তিনটা রাশি, 1, 2, 3। এটা একদমই সহজ, একদমই ইজি। আমরা কি করব, প্রথম রাশি আগে উঠাবো। আচ্ছা, এরপরে দ্বিতীয় রাশি দেখো, এ এর নিচে এ দিব, বি এর নিচে বি দিব, সি এর নিচে সি দিব। যেহেতু এখানে এ আর বি রয়েছে, এজন্য আমি এ নিচে এ আর বি এর নিচে বি দিব। তাহলে এ দেখো 3a, তাহলে 3a এর নিচে দিয়ে দাও, প্লাস প্লাস দিয়ে দাও, বি 5b এর নিচে দিয়ে দাও। এরপরে দেখো তৃতীয় রাশিটা বসাও, ওই একই নিয়ম, এর নিচে বসাও, এর নিচে 5a এ দিয়ে দাও, 6b বি এর নিচে দিয়ে দাও। আচ্ছা, অর্থাৎ এর ঘরে এর মানগুলো বসাবো আর বি এর ঘরে আমরা বি এর মানগুলো দিয়ে দিব। এখন খেয়াল করো, যোগ করবো, চল। তো ভালো করে বুঝো, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তিনটাই প্লাস যোগ করলে হয় প্লাস, কারণ প্লাস প্লাসে হয় প্লাস। ওই প্লাসের সাথে আবার যদি প্লাস যোগ করি তাহলে আবারও প্লাস হবে। এই জন্য তিনটাই প্লাস মানে তিনটাই যোগ করবো। 6 5 11, 11 আর 3 হয় 14। তাহলে 14b, প্লাস চিহ্ন, তিনটার আগে প্লাস। এরপর দেখো এর আগেও, তিনটার আগেও প্লাস, তাহলে এখানেও একই নিয়ম যে 5 3 8 আর 2 10, তিনটাই যোগ করব। তাহলে কত হবে, 10a। এর আগে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটু ব্যতিক্রম, মাইনাস রয়েছে, কঠিন লাগতে পারে। দেখো 4a মাইনাস 3b। আচ্ছা, এর নিচে এ দিব, বি নিচে বি দিব। খেয়াল করো, এই যে 3 এর আগে যে মাইনাস চিহ্নটা আছে, এটা কিন্তু 3 এর সাতটা। তাহলে তুমি 3a কে যেখানে বসাও না কেন, ওই মাইনাস তার সাথে থাকতে হবে, কারণ ওই মাইনাসটা হচ্ছে তার সাথে। তাহলে 3a, এই নিচে আমি 3a দিয়ে দিলাম, কিন্তু মাইনাস যেহেতু আছে এজন্য এখানে মাইনাস দিয়ে দিতে হবে, কারণ মাইনাসটা হচ্ছে 3 এর, মাইনাসটা হচ্ছে কার, 3 এর হচ্ছে মাইনাস। এবার দেখো বি, বি এর জায়গায় বি বসাবো, কিন্তু এর আগে কি চিহ্ন আছে, প্লাস, প্লাস দিয়ে দিলাম। এরপর আবার এর নিচে দিয়ে দাও 2a দিয়ে দাও, প্লাস 3b দিয়ে দাও। চলো এবার দেখো যোগ করব। এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কি করবা, আচ্ছা একটু সহজ ভাবে যদি বলি,
আমরা কিন্তু জানি যে যতগুলো প্লাস আছে সেগুলো যোগ করতে হয়, আবার যতগুলো মাইনাস আলা সংখ্যা থাকবে সেগুলো যোগ করতে হয়, কিন্তু চিহ্নটা কি দিব, মাইনাস চিহ্ন দিব। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে আমি এই দুটো আগে যোগ করে নিই। দেখো প্লাস প্লাস যোগ করলে কত হয়, 3b আর b যোগ করলে 4b, 3b আর b যোগ করলে 4b, 4b দিয়ে দাও। আচ্ছা এখন এখানে এখানে নয়, দেখো এর আগে হচ্ছে বি, এর আগে হচ্ছে 3b, তাহলে 3b আর এই বি যোগ করলে কি হয় 4b, মনে করো এই দুটো যোগ করে হয়েছে 4b। আচ্ছা এদের আগে কি চিহ্ন আছে মনে করো, প্লাস, দুজনের আগে যেহেতু প্লাস তাহলে এই দুটো যোগ করার পরে কি থাকবে, +4b। এখন দেখো এখানে +4b আর এখানে -3b, দেখো এখানে +4b আর এখানে -3b, তাহলে এখন তোমরাই বলো এই প্লাস আর এই মাইনাসে কি হবে, এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, এটা আমরা জানি। সেক্ষেত্রে 4b থেকে 3b আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কি থাকবে, শুধু b থাকবে, কিন্তু চিহ্ন কি দিব, যেহেতু 4b, 4টা হচ্ছে বড়, 3 চাইতে 4 বড়, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস রয়েছে এজন্য আমরা এখানে প্লাস দিব, সেক্ষেত্রে এখানে প্লাস বি। আবারও বলি, প্রথমে এই বি আর এই 3b যোগ করে নিলাম, যেহেতু এর আগেও প্লাস এর আগেও প্লাস, যোগ করার কারণে 4b হয়েছে, যে 4b দিলাম। আচ্ছা উপরে কি আছে, -3b, তাহলে তোমরাই বলো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, বিয়োগ করতে হবে। 4b থেকে 3b বাদ দিলে কি হয়, শুধুমাত্র 1b, 1 লেখার প্রয়োজন হয় না, শুধু b দিলে হয়ে যায় যে এটা 1b। এরপরে অঙ্ক এখানে আসো, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে এই দুটাকে যোগ করে নি চলো, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6b, কত হয় 6b। আর এখানে কি একটা বাকি আছে, -3b বাকি আছে, মনে করো -3b, এটা হচ্ছে +6b আর এটা হচ্ছে -3b। আগে আমি যোগগুলো করে নিলাম, তাহলে এই 4 আর 2 যোগ করলে 6b আর এখানে -3b বাকি আছে। এবার বলো তো, খেয়াল করো তো, প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে তাই না। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কি হয়, 3 হয়, 6 থেকে 3 বাদ দিলে কি হয়, 3 হয়, অর্থাৎ 6b থেকে 3b বাদ দিলে 3b থাকে, কিন্তু চিহ্ন কি দেবো, এখানে প্লাস চিহ্ন রয়েছে যেন এখানে প্লাস চিহ্ন দেবো। তাহলে এখানে কি হবে, 3b, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস এখানে প্লাস চিহ্ন দিব, প্লাস দেওয়ার প্রয়োজন হয় না, সামনে কিছু নাই মানে কি থাকে, প্লাস থাকে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত।